আসসালামু আলাইকুম। বিডি সার্চলাইটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সম্প্রতি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষ অর্থাৎ BIWT এর চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকে আপনাদের এই বিজ্ঞপ্তি সম্পর্কে সকল তথ্য দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা অনলাইনে আবেদন করবেন, অনেকে সার্কুলার খুঁজে পাচ্ছেন না বা কিভাবে আবেদন করবেন সেটাও জানেন না। তা আমার চ্যানেলকে ফলো করলে আপনারা সম্পূর্ণ অনলাইন আবেদনের ব্যাপারে জানতে পারবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমে আপনারা যে ওয়েবসাইটটি দেখতেছেন www.biwta.gov.bd, এটা হলে তাদের অফিসিয়াল ওয়েবসাইট। কিন্তু আপনারা যখন অনলাইনে আবেদন করবেন তখন যে সাইটটিতে যাবেন www.biwta.teletalk.com.bd। দেখুন এখানে যে সার্কুলারটি দেখা যাচ্ছে, এখানে হলো 47টি পদে লোক নিয়োগ দেওয়া হবে। আমি পর্যায়ক্রমে সকল পদগুলো বলবো এবং এর শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কোন পদের জন্য কতজন লোক নিয়োগ করা হবে এবং কোন পদ কততম গ্রেডের এবং তাদের বেতন স্কেল কত হবে, এ ব্যাপারে আপনাদের সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। দেখুন আমি স্ক্রল করে নিচে যাচ্ছি। এটা প্রাথমিকভাবে দেখাচ্ছি যে কতটি পদে লোক নিয়োগ করা হবে। সর্বশেষ হলো যে 47টি, এই যে দেখতেছেন 47 নম্বর পদে আছে যে তোপাস। তো যাই হোক, আমরা প্রথম থেকে কিছু ধারণা দিই। প্রথমে আছে যে সহকারী পরিচালক। 1 নম্বর দেখতেছেন সহকারী পরিচালক। এই সহকারী পরিচালকটা হলো নবম গ্রেড। এই নবম জাতীয় বেতন স্কেল নবম গ্রেড 2015-তে যে হয়েছে, এখানে হচ্ছে 22,000 থেকে 53,000 টাকা। এর বয়স হলো যাইয়া 21 বছর থেকে 32 বছর। লোক নেবে মাত্র 6 জন। শিক্ষাগত যোগ্যতা হলো কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অর্থাৎ মাস্টার্স পাস লাগবে, তবে প্রথম শ্রেণী হতে হবে। তারপর 2 নম্বর পদটা আছে সহকারী পরিচালক। এটা হলো আবার মেরিন সেফটি ডিপার্টমেন্ট। এটা হলো নবম গ্রেড। এখানে লোক নেবে 3 জন। এটা হলে ডিগ্রি পাস হলেও চলবে। তারপর সহকারী প্রকৌশলী, এটা হলো লোক নেবে 12 জন। তারপর হলো বেশি যে লোক নেবে, আপনারা এখানে সার্কুলারটা দেখে নেবেন। এখানে যেহেতু 47টি পদ, অনেক সময় লেগে যাবে বিস্তারিত বলতে। তা আপনারা সার্কুলারটি আমার ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব, সেখান থেকে সার্কুলারটি দেখে নেবেন। এবার আমি আপনাদেরকে দেখাবো যে কত টাকা লাগবে, আবেদনে কত টাকা লাগবে এবং আবেদন কখন থেকে শুরু হবে এবং কবে শেষ। এখানে দেখেন লেখা আছে আবেদনকারীগণের জন্য প্রয়োজনীয় অনুসরণ এবং শর্তাবলী। দেখেন এখানে বয়স সংক্রান্ত দেখা যাচ্ছে 1/1/2025 তারিখ প্রার্থীর বয়স সীমা বিজ্ঞপ্তির 4 নং কলামে বর্ণনা অনুযায়ী হতে হবে। 4 নং কলামে কি আছে? 4 নং কলামে আছে যে 21 হতে 32 বছর হতে হবে। অর্থাৎ কোন তারিখে? 1/1/25, 1/1/2025 এই তারিখে বয়স আপনার 32 বছর হতে হবে সর্বোচ্চ, আর সর্বনিম্ন তো 21 বছর। এখানে আবেদন শুরু হয়েছে, দেখেন এটা আছে আবেদন শুরু হয়েছে কয় তারিখে, সেটা একটু দেখাই, একটু নিচে যাই স্ক্রল করে। দেখেন 11 নম্বরে আছে আবেদনপত্র পূরণ সংক্রান্ত তথ্যাবলী। এখানে ওয়েবসাইট দেওয়া আছে এবং অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ শুরু হইলো যে 19/1/2025।
অর্থাৎ 19 তারিখে 2025 সালের জানুয়ারির 19 তারিখে আবেদন শুরু হয়েছে, 10টা থেকে শুরু হয়েছে। এই আবেদনটা চলবে হলো 18/2/2025 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 18 তারিখ বিকাল 5টা পর্যন্ত এই আবেদনটি করা যাবে। যারা 18 তারিখ বিকাল 5টার ভিতরে করবেন, মনে করেন 18 তারিখে আপনি আবেদন করলেন, 18 তারিখ থেকে টাকা জমা দেওয়ার টাইম থাকবে 72 ঘন্টা, অর্থাৎ 3 দিন আপনি সময় পাবেন শুধু টাকা জমা দিতে, কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন না। তারপরে এখানে আছে ছবির যে সাইজ, আপনি যে ছবি দেবেন এবং সিগনেচার লাগবে, ছবির সাইজ হতে হবে 300 বাই 300 পিক্সেল। এটা খুব খেয়াল করে আবেদনের সময় খুব খেয়াল করবেন। 11 নম্বরের খতে দেওয়া আছে ছবির সাইজ, অনলাইনে যে ছবির সাইজ দেবেন সেটা 300 বাই 300 পিক্সেল, অর্থাৎ দৈর্ঘ্য 300 পিক্সেল, প্রস্থ 300 পিক্সেল। এবং যে স্বাক্ষরটা দিবেন, স্বাক্ষরটা হতে হবে 300 পিক্সেল বাই 80 পিক্সেল, অর্থাৎ দৈর্ঘ্য দেবেন 300, প্রস্থ হবে 80। তা আবেদন করার সময় অবশ্যই খেয়াল রাখবেন ছবি এবং সিগনেচার, ছবিটা ভালো দেওয়ার চেষ্টা করবেন এবং সিগনেচারটাও ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন, যেন এই সিগনেচারে কিন্তু যখন আপনি পরীক্ষা দিতে যাবেন এডমিটে যে সিগনেচার থাকবে ওইটাই কিন্তু আপনার অ্যাটেন্ডেন্স খাতায় লিখতে হবে। তারপরে আপনি যখন আবেদন সম্পূর্ণ শেষ করবেন, শেষ করার পরে আপনার টাকা জমা দিতে হবে। এখানে টাকা জমা দিতে হলে আপনার যে ইউজার আইডিটা পাবেন সেই ইউজার আইডি দিয়েই আপনার টাকা পেমেন্ট করতে হবে। তো এখানে দেখেন কোন পদের জন্য কত টাকা লাগবে সেখানে সেটা দেওয়া আছে, 11 নাম্বার দেওয়া আছে। 11 নম্বরে কি দেওয়া আছে, 1 নাম্বার হতে 12 নাম্বার পদ পর্যন্ত 200 টাকা। এই 200 টাকার সাথে আরো টেলিটকের সার্ভিস চার্জ আছে 23 টাকা, অর্থাৎ 1 থেকে 12 পর্যন্ত পদের জন্য লাগবে আপনার 223 টাকা। আবার 13 নম্বর হতে 17 নম্বর পদের জন্য লাগবে 150 টাকা, তার সাথে আবার সার্ভিস চার্জ আছে 18 টাকা, অর্থাৎ 50 আর 18। তারপরে হচ্ছে 18 নম্বর থেকে 39 নম্বর পর্যন্ত যে পদ আছে এর জন্য লাগবে 100 টাকা, তার সাথে সার্ভিস চার্জ আছে 12 টাকা। তারপরে হলো 40 নম্বর থেকে 47 নম্বর পর্যন্ত যে পদ আছে তার জন্য টাকা জমা দিতে হবে 50 টাকা। অর্থাৎ কোন পদের জন্য কত টাকা সেটা আপনার এই 11 নাম্বারের উমোতে সব বিস্তারিত দেয়া আছে। আপনারা সার্কুলারটি খুব ভালোভাবে পড়ে বুঝে তারপরে আবেদন করবেন, যেন কোনো কিছু যেন ভুল না হয়। এরপর যখন সম্পূর্ণ আবেদন ফর্ম পূরণ করে হয়ে গেলে, টাকা যখন দেওয়া হয়ে গেল, এবার আপনি একটা পেইড কপি কম্পিউটার থেকে প্রিন্ট দিয়ে রাখবেন, কিংবা মোবাইলে যদি কেউ আবেদন করেন তাহলে মোবাইলে আপনি সেভ করে রাখবেন। আর এই টাকা জমা দিতে হবে অবশ্যই টেলিটক নাম্বার থেকে আপনার টাকাটি জমা দিতে হবে। আশা করি আপনারা এই যে BIWT এর যে চাকরির আবেদন কিভাবে করবেন এবং এখানে যে সার্কুলারে কি কি আছে সেটা বিস্তারিতভাবে তুলে ধরলাম। এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে 14/1/2025 তারিখে, অর্থাৎ জানুয়ারি মাসের 14 তারিখে। বন্ধুরা, আশা করি কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে আরো বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।